সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ই বাংলা টিভি। আমি আছি আপনাদের সাথে পলাশ হাসান ভাঙ্গালী। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ইব্রাহিমপুরের হালগড়ার খেয়াঘাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই নদ দিয়ে প্রতিদিন 10 থেকে 15,000 মানুষ খেয়া পার হয়, মানুষ কষ্ট করে খেয়া পার হয়। বহুদিন ইব্রাহিমপুর ও পানাউল্লাহ চরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই ব্রিজ। বিভিন্ন সরকার প্রতিশ্রুতি দিয়েছে, কেউ এই ব্রিজটি এখনো করে দেয়নি, সম্পূর্ণ হয়নি। আশার আলোই শুধু দেখিয়ে যাচ্ছে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খেয়া পার হয়। এই ব্রিজ সম্বন্ধে আপনি যদি একটু বলতেন আপনার মন্তব্যটা। আচ্ছা, ব্রিজ সম্বন্ধে বলতে গেলে এটা আমরা তো যারা আছি এখানে জনসাধারণ যাত্রী যারা আছে সবাই চাই ব্রিজটা হোক। এটা আমাদের দরকার। প্রতিনিয়ত এখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, এটা আমাদের জন্য কষ্টকর। কিন্তু ভৈরবে সাধারণত আমরা যেতেই হয়। এখানে বহুত কর্মজীবী মানুষ আছে যারা ওই পারে কর্মসংস্থান, ওই পারে শুধু তারা রাত্রে ঘুমায়, সকালবেলা ওই পারে যায়। কিন্তু ওই দিক দিয়ে ঘুরে যেতে গেলে তাদের যে পরিমাণে টাকা খরচ হয় ওই পরিমাণে স্যালারি তারা পায় না। তবে আমরা মনে করি এই দিক দিয়ে যদি একটা ব্রিজ হয় তাহলে এটা আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হবে, ভালো একটা উদ্যোগ হবে ইনশাল্লাহ। স্বাধীনতার পর থেকে নরসিংদী জেলার ভেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মানুষের ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পানাউল্লাহ চরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ইব্রাহিমপুর ও পানাউল্লাহ চরের ব্রিজ। স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেছে, আজও বাস্তবায়ন হয়নি সেই ব্রিজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো সরকারি বাস্তবায়ন করতে পারেনি ব্রিজ। এলাকাবাসী জানিয়েছেন, ইব্রাহিমপুর হালগড়ার বধ্যভূমি ও পানাউল্লাহ চরের বধ্যভূমি দুটি স্মৃতি বিজড়িত স্থান দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে পাড়ি জমায়। এলাকাবাসী আরও জানিয়েছেন, ভেলাবো ও ভৈরব দুটি উপজেলার 10 থেকে 12টি গ্রামের মানুষের প্রধান পথ হচ্ছে ইব্রাহিমপুর হালগড়ার খেয়াঘাট ও পানাউল্লাহ চরের খেয়াঘাট। এলাকাবাসী দাবি জানিয়েছেন, সরকারের প্রতি অবিলম্বে ইব্রাহিমপুর ও পানাউল্লাহ চরের ব্রিজ যেন বাস্তবায়ন হয়। প্রতিদিন দিয়া এই খেয়াঘাট দিয়ে আসা যাওয়া করেন, কিরকম কষ্ট হয় যদি আপনার অনুভূতিটা বলতেন। তো ভাই সারারই কষ্ট, এখন তো ব্রিজের দরকার, কিন্তু আমার ব্রিজ দরকার। কষ্ট তো সবারই না, আমি শুধু কত যাত্রী আছে তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সুন্দরপুর। ও, আপনি মানে প্রায় সময় এই পারে আসা যাওয়া করেন? জি জি জি। কষ্ট হয় না? কষ্ট অবশ্যই হয়। কষ্ট আপনি কি চান? এখানে বড় একটা ব্রিজ হোক, যাতে এপারে মানুষ ওপারে মানুষ আসা যাওয়া করতে পারে এবং ভালো হয়, সুন্দর সব দিন যাইতেছে। এখানে এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন কেমন মানুষ পার হয় এই নৌকা দিয়ে? এই যে এলাকার মানে মানুষ প্রচুর মানুষ, দুইটা নৌকা বুঝায় সব সময় আছে, দিনে 24 ঘন্টা নাও পার হচ্ছে বুঝলেন। আমরা নিয়ে আমার আগর আমার মাঠ আমার বাপের টিয়া নাই টিয়া বুঝলেন। জি আমি বর্তমানে আমি মাঝি, আমার বড় ভাই উনি আজ থেকে 30 বছর ধরে এই গুদারা চালা। মানুষ কয়টা থেকে কয়টা পর্যন্ত এই খেয়াঘাট খোলা থাকে? ফজরের আজান দিলে আমরা খুলি, আবার রাত 9টা বাজে আমরা বন্ধ করি। প্রতিদিন অনেক মানুষ আসা যাওয়া করে? অনেক মানুষ। আমরা অনেকের সাথে কথা বলেছি, এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন 10 থেকে 15,000 মানুষের আসা যাওয়া হয়। অনেক কষ্ট হয়, রাতের বেলা অনেক কষ্ট হয় আসা যাওয়া। তো সরকারের কাছে এই এলাকার মানুষের অনেক আবদার, অনেক অনুরোধ, অবিলম্বে যেন এই ব্রিজটি ইব্রাহিমপুর ও পানাউল্লাহ চরের ব্রিজটি যেন বাস্তবায়ন হয়, এটাই এলাকাবাসীর দাবি। ইব্রাহিমপুরের হালগড়ার খেয়াঘাট থেকে পলাশ হাসান ভাঙ্গালী, নরসিংদী, ভেলাবো, ইব্রাহিমপুর।